নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ। চোখ রাখবো খবরে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল জয়ী ইউনূস ছাত্রদের দাবি মেনে নিয়ে অর্থাৎ নোবেল জয়ী ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করল সেনা। ছাত্ররা সাফ জানিয়েছিলেন সেনা সমর্থিত বা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্বকে সরকার হিসেবে মানবে না। সেই দাবি মনে রেখেই নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করল সেনা। মঙ্গলবার রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেন এবং এই বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়। 22শে শ্রাবণ মানেই মন খারাপের দিন। বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে স্মরণ করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রথা মেনে বুধবার ভোরবেলায় গৌর প্রাঙ্গণে বৈতালিক বিশেষ উপাসনা এবং কবিকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে 22শে শ্রাবণ পালিত হলো বিশ্বভারতীতে। কবিগুরুর প্রয়াণ দিবসে বিশেষ উপাসনায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল সহ সকল শিক্ষক, কর্মী এবং পড়ুয়ারা। উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান। বাংলাদেশ থেকে দেশে ফিরলেন 205 জন ভারতীয়। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তারা। যাত্রীদের মধ্যে 6 জন শিশুও রয়েছে। বুধবার থেকে দিল্লি ঢাকা রুটে বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ওই রুটে প্রতিদিন মাত্র 2টি উড়ান চালু থাকবে। পাশাপাশি বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে ভিস্তারা এবং ইন্ডিগো। ভিস্তারার একটি বিমান প্রতিদিন মুম্বাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া দিল্লি থেকে ঢাকা সাপ্তাহিক 3টে বিমান চলবে। ভয়াবহ বিস্ফোরণ। কলকাতা যোধপুরের পার্কের একটি ক্যাফেতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ক্যাফের এক কর্মী। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ক্যাফের কাছে দরজা চুরমার হয়ে গেছে এবং ক্যাফের লোহার শাটার রাস্তার উল্টো ফুটে গিয়ে পড়েছে। পড়শি দেশে হাসিনার পদত্যাগের পর কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। তার রেশ পড়ছে ভারতেও। চোখে ঘুম নেই ভারত বাংলাদেশের একাধিক ছিটমহল এলাকাতেও। ছিটমহল মূলত কোন স্বাধীন দেশের অভ্যন্তরে প্রতিবেশী বা অন্য স্বাধীন দেশের ভূখণ্ড। এমনই ছিটমহল রয়েছে বসিরহাটের স্বরূপনগর ব্লকের কৈজুরি গ্রাম পঞ্চায়েতের গাবরডাহ ও বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতে। এই এলাকাগুলিতে প্রায় 5000 মানুষের বসবাস। সেই মানুষগুলি রীতিমতো চোখের ঘুম হারিয়ে চিন্তায় ভুগছেন। এমনিতেই তাদের জীবন মুশকিলে ভরা। সাধারণ চাষবাস করার জন্যই তাদেরকে সবসময় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীকে জবাব দিয়ে চলতে হয়। এবার সেই সমস্যা আরো কয়েক গুণ বেড়ে গেল। দড়ি দিয়ে বাঁধার পর বৌদির গায়ে কেরোসিন ঢেলে খুন করার ঘটনায় দেওরকে যাবজ্জীবন সাজা দিল পূর্ব বর্ধমান জেলা আদালত। ঘটনাটি মন্তেশ্বরের শাহাপুর এলাকার। জানা গিয়েছে 10 বছর আগে বৌদিকে ঘুম থেকে ডেকে তার গায়ে দড়ি জড়িয়ে তাকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ ওঠে শ্বশুর বাড়ির 9 জন সদস্যের বিরুদ্ধে। বিচারের বাকি 8 জন খালাস পেলেও কাল্লা আদালতের বিচারক অভিযুক্ত দেওরকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করে। এরপর বুধবার তাকে সাজা শোনায় কাল্লা আদালত। কঠিন নজরদারির মধ্য দিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে দক্ষিণ দিনাজপুরের হিলি চেকপোস্ট। বুধবার সকাল থেকে দুই দেশে পারাপার করছেন সাধারণ মানুষ। যদিও অন্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম, চালু হয়েছে বাণিজ্য। তবে এখনো পর্যন্ত শুধু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের গাড়ি রপ্তানির উদ্দেশ্যে হিলিতে এসে পৌঁছেছে। হিলি সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নজর রাখতে মোতায়েন করা হচ্ছে প্রচুর বিএসএফ বাহিনী। চোখ রাখবো আবহাওয়ার খবরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েই চলেছে। তবে ভারী বৃষ্টি আর হচ্ছে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হচ্ছে হালকা। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। জাতীয় হ্যান্ডলুম দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 7ই আগস্ট দিনটি প্রতি বছর জাতীয় হ্যান্ডলুম দিবস হিসাবে পালিত হয়। স্বদেশী আন্দোলনের কথা স্মরণে রেখেই এই দিনটি পালন করা হয়। বুধবার সকালে জাতীয় হ্যান্ডলুম দিবসে নিজের এক্স হ্যান্ডেলে লিখলেন, আমরা আমাদের দেশে তাঁতের সমৃদ্ধ পরম্পরা ও প্রাণবন্ত ঐতিহ্যের জন্য অত্যন্ত গর্বিত। আমরা আমাদের শিল্পীদের প্রচেষ্টাকেও যত্ন করি এবং ভোকাল ফর লোকাল এর প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। ভয়াবহ অগ্নিকাণ্ড পুনেতে। ঘটনাটি ঘটেছে পুনের চন্দননগর এলাকায়। জানা গেছে বুধবার সকালে চন্দননগরের এক আসবাবপত্রের গুদামে বিধ্বংসী আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল বাহিনী। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন লাগার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জোড়া পদক জিতে দেশে ফিরলেন মনু ভাকের।
স্বাধীন ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে একই অলিম্পিক্সে 2টি পদক জিতেছেন তিনি। এই কৃতিত্ব অর্জনের পর বুধবার সকালে দেশের মাটিতে পা রাখতেই পুষ্পবৃষ্টি হলো তার উপরে। মঙ্গলবারই শোনা গেছিল মনুর দেশে ফেরার কথা। বুধবার বিমানবন্দর থেকে বেরোতে ঢাক ঢোলের শব্দধ্বনিতে স্বাগত জানানো হলো মনু এবং তার কোচ যশপাল রানাকে। ওজন বাড়া অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন মহিলা কুস্তিগির ভিনেস ফোগাট। বুধবার রাতেই ভিনেসের সোনা লড়াইয়ের ম্যাচ, তবে তার আগে ওজন মাপার সময়ে 100 গ্রাম অতিরিক্ত ওজন ধরা পড়ে ভিনেসের, আর তার জেরেই সোনা লড়াইয়ের আখড়াতে নামার আগেই প্রতিযোগিতা থেকে বাতিল করা হলো ভিনেসকে। গতকাল জাপানি সোনাজয়ী অলিম্পিয়ানকে হারানোর পর বুধবার গোটা দেশে নজর ছিল ভিনেসের ওপর, তবে দুঃসংবাদে সেই স্বপ্ন ভঙ্গ হলো। নির্ধারিত ওজনের থেকে বেশি ওজন হওয়ায় চলতি অলিম্পিক্স থেকে বাদ গেলেন কুস্তিগির ভিনেস ফোগাট। তাতেই গোটা দেশে হতাশার ছায়া। ঠিক সোনার লড়াইয়ের আগেই ভিনেসের এই খবর যেন গোটা দেশের জন্য দুঃসংবাদ। তবে এই খবরে হতাশা আর না বাড়িয়ে বরং ফোগাটকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো শক্ত হয়ে হাসি মুখে দেশে ফেরার কথা জানালেন তিনি। কোটা বিরোধী আন্দোলন নিয়ে শুরু হয়েছিল প্রতিবাদ এমন পর্যায়ে গেল যে দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো, দেশ ছেড়ে পালাতে হলো। তবে তারপরেও কমেনি সে দেশের অশান্তি। দেশ জুড়ে ভাঙচুর পর্ব এখনো চলছে। এমন অবস্থায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন বাংলাদেশের সকল প্রতিবাদীদের। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি রিতম বাংলা। বুদ্ধদেব গুহর কালজয়ী উপন্যাস বাবলি এই নিয়ে ছবি বানাচ্ছেন রাজ চক্রবর্তী। সেই ছবিতেই অভিনয় করছেন স্ত্রী শুভশ্রী, আর তার বিপরীত অভির চরিত্রে আবির চট্টোপাধ্যায়। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ছবিতে আবিরের সঙ্গে শুভশ্রীর রসায়ন ভালোই ধরা পড়বে। ছবিতে আবিরের সঙ্গে রোমান্সে কেমন অভিজ্ঞতা ছিল শুভশ্রী তা নিয়ে মুখ খুললেন। অভিনেত্রী জানালেন, আমাকে এই কনফিডেন্সটা পুরোপুরি দিয়েছে আমার পরিচালক রাজ চক্রবর্তী। হয়তো না থাকলে আমি আত্মবিশ্বাসটা পেতাম না, ও ছিল বলে আমি আর আবির দা এত কমফোর্টেবল হতে পেরেছি। আজ তবে এই পর্যন্তই। আরো নিত্য নতুন খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, গুগল প্লে স্টোরে গিয়ে অতি অবশ্যই ডাউনলোড করুন রিতম অ্যাপ।